একজনের কথা মনে কইরা ফুল এনার্জি আয়া পড়ে। এক মাসে জিমের ওয়ার্কআউটের খরচ বাঁচায় দিস। What's up guys, it's Mohammad Islam and welcome to my another vlog. So guys, আজকে ফাইনালি একটা নিউ ব্লগ আসতে যাচ্ছে। অনেক দিন ধরে প্ল্যান করতেছি যে আমরা ব্লগ করব, বাট করা হয় না। তো আজকে হঠাৎ আমরা ফাইনালি এসে পড়ছি ব্লগে। সবাই আমাদের ব্লগে থাকো। তো গাইস, আমরা সীতাকুণ্ডে ইতিমধ্যে এসে পড়ছি। তো আমাদের সাথে আমার বন্ধু শিমুল এবং ছোট ভাই সকাল এবং ক্যামেরাম্যান শাওন আছে, আর এছাড়া ওরা আগে চলে গেছে মাহমুদ, ফারুক এবং আরেকটা ভাই। তো আমরা এখন চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিতেছি। তো গাইস, সবাই আমাদের পাশে থাকো। তো আমরা পাহাড় উঠে আমাদের অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করব। গাইস, আমরা এখন চন্দ্রনাথ পাহাড় উঠবো। তো আমাদের শাওন আছে, তোর অনুভূতি কি বলো? জোস জোস জোস। তোমার লাঠিটা দেখাও গাইস সবাইকে। কেমন ভাইয়া? হ্যাঁ, এটা দেখে তুমি উপরে উঠবা। অনুভূতি কি ভাইয়া? খুব ভালো। আসছি এখন ঘুরে দেখি কিরকম লাগে। ফার্স্ট টাইম আসা চন্দ্রনাথ পাহাড়ে। ভাইয়া ওজন তো কমে যাবে তোমার। ইনশাআল্লাহ ওজন কমলে আরো ভালো। ডাইটিং আছে ভাইয়া, তোমাদের সিস্টেমটা বলো তো, লাঠি কেমনে কি, কয় টাকা কেমনে কি? 40 টাকা করে দিবেন, যাওয়ার সময় 20 টাকা দিয়ে দিব। আপনি জমা রেখে যাবেন, উপরে বারবার নিয়ে উঠতে পারবেন। তোমার অনুভূতি কি? জোস ভালো। সকাল অনুভূতি কি? আমি ফার্স্ট টাইম আমি অনেক এক্সাইটেড লাগতেছে ফার্স্ট টাইম আমি পাহাড়ে আবারও সেকেন্ড টাইম একজনের মিস করতেছি। আজকে অলরেডি ট্যুরে যাওয়া দেশে আমার জীবনে নাই, তার জন্য হইলেও আমি নিজের লাইফে গুছাইতেছি। আরে আরে বেচারা বেচারা। গাইস, আমরা এখন চন্দ্রনাথ পাহাড়ে উঠতেছি। তো দেখো গাইস, পুরো পাহাড়টা কত সুন্দর লাগতেছে। দুইটা পাহাড়, এটা একটু পাহাড় কিন্তু দুইটা। গাইস, আমি একটা কথা বলি, মূলত এই পাহাড়টা হলো না, এগুলো বলা ঠিক না, কারণ তোমাদের একটা ইন্টারেস্ট নষ্ট হয়ে যাবে। তো পাহাড়টা খুবই সুন্দর। কি অবস্থা তোমার মাহমুদ? ভাই দিয়ে এখনই হাঁপায় গেল। ফারুক, তুমি কি ক্লান্ত হয়ে গেছো? জীবনের ফার্স্ট টাইম চন্দ্রনাথ পাহাড় উঠতেছি, বাট অল্প একটু উঠে আমি ক্লান্ত হয়ে গেছে। দেখি কতটুকু উঠতে পারি। গাইস, আমার বন্ধু ফারুক অনেক ইচ্ছা ছিল চন্দ্রনাথ পাহাড়ে যাবো, বাট আজকে আইসেই পড়লো। তো আসলে গাইস, মাঝে মধ্যে ঘোরা দরকার, না ঘুরলে কিন্তু আল্লাহ তাআলা নাজ নেয়ামত এগুলো তোমরা বুঝতে পারবে না। সো আমরা এখন উপরে উঠবো, আমাদের সাথে থাকবো। কি কো? এই লাঠি ছাড়া ভাই, এই লাঠি ছাড়া কেউ উপরে উঠেন না ভাই। আমাকে আগে সবগুলো লাঠি ছাড়া উঠছে, আমি লাঠি দিয়ে উঠছি, বাট আমি সাকসেস। আমার অবস্থা খারাপ, কিন্তু সবাই অবস্থা খারাপ করে। আমরা লুঙ্গি লইছি, 3 জন লুঙ্গি না পরে পেন লইছি। আয় হ্যাঁ, কাম সারতে কি করলাম রে গাইস, শিমুলের গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গেছে। তো ওর মনের কষ্ট দূর করার জন্য মূলত এখানে আসে। কত ইনোসেন্ট একটা ছেলে, কত মানে ভালো একটা ছেলের কপালে ভালো মেয়ে জোটে নাই। গানটা তুমি অবশ্যই শুনছো। বলেছিল খোকা তুই প্রেম করিস না, ভালো ছেলেদের কপালে ভালো কি মেয়ে জোটে না। কি ক্লান্ত? এমনই বলে। গাইস, ওদের অনুভূতি বুঝতেছো? বুক ফাটতেছে তো মুখ ফাটতেছে না, এরকম সিচুয়েশন। অগর আমি না করছিলাম যাওয়ার লেগে। ও তাই? ঠিক আছে, তাহলে মানে কি জানি আছে, খেলা হবে, কিচ্ছুই হবে না। ওকে গাইস, আমরা এখন আমরা মনে করো কি বলুম, মানে 100% এতে 2% ও উঠে নাই। ঠিক আছে, একদম পুরো খারাপ। কি দিল মে লাড্ডু ফুটা, দিল মে লাড্ডু ফুটা। ওইটা দেখে মাথা নষ্ট। দেখ, ও মাই গড, কেমনে উঠবে রে? উড়ো 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 উড়ো, দৌড় দো, একটা দৌড় দো। উড়ুম কেমনে? উড়ুম কেমনে রে ভাই? আমার মনে হয় না পারবো। গাইস দেখো, করে মশার মতন দেয়া যায় ওই লোকগুলা। কেমনে? দুইটা রাস্তা বুঝছো, ওইটা বন্ধ করে দিচ্ছে, রিক্স ওইটা। আর আমাদের নিচে দেখো গাইস, কত উঁচা নিচা। এদের অবস্থা কি টাইট হয়ে গেছে। চন্দ্রনাথ পাহাড় আসলে যারা অরিজিনাল ট্রাভেল করে তাদের লেগে। ওই যে আমাদের শিমুল, ওরে শয়তানে ধরছে বুঝছো গাইস।
আমরা সবাই যেটা সেদিক দিয়া আর ওই যেটা সুদিক দিয়া ওয়াও ওয়াও কি রে এ শাকিলে হয়ে গেল সকাল তোমার অনুভূতি কি শেষ আর হাসতে পারি না এক একটা অবস্থা দেখছো কোথায় ওই একটা বাথরুমের জন্য ওই জন্যতে গোসল করো তুমি না করো ভাই বাথরুমের জন্য ভাই ফিলিংস দা গু নট গুড আর নবাবদের কখনো গু হয় না ও তাই কি হয়েছে এই এটা বলে টয়লেটে চড় না দরকার নাই থাক গাইস এখান থেকে অপরূপ সুন্দর লাগতেছে গাইস অপরূপ সুন্দর ভাই এমপি যদি পড়ি কি ইয়া আরে ইয়া আজকে উঠতে পারলে সাকসেস আমার শরীরটা খুব কাঁপতাছে এটা আমরা মিশন ফিল আপ করে আয় পড়ছি এগিয়ে আছে আমরা স্বাধীনতা অর্জন করে আয় পড়ছি তোমাদের জন্য এখন যাওয়া কিছুই না ভাই আমার জন্য এটা কিছুই না কিছুই না ওকে ডান গাইস দেখো অবস্থাটা কি এনার্জি লস করলে বিপদ করব মনোবল হারানো যাবে নিজের দিকে টাকানো যাবে না ভাই নিচ থেকে উপরের দিকে বেশি ভয় করে আমরা এই পাহাড় স্বাধীন করে অনেক আগে এসে পড়ছি আমাদের কাছে কোনো কিছুই না কিন্তু তোমাদের নিয়ে আমি ভয় ছিলাম গাইস আমাদের যোদ্ধাদের অবস্থা দেখো মাঝপথে এসে তারা থামে গেছে এখন ওদেরকে আমি উৎসাহিত করতেছি উপরে ওঠার জন্য হাল ছাড়ো না ফারুক হাল ছাড়ো না মোটামুটি অনেকটা উপরে উঠছি। আচ্ছা, আপনি তো বলেন, আমাদের আপনি জানান, আপনি ফ্রেন্ডরা ওরা পুরো অস্থির হয়ে গেছে বুঝছো তোমাদের অবস্থা খুব টায়ার্ড হয়ে গেছে তাই না এক একটা অবস্থা দেখছো গাইস এখনো এই যে দিক দিয়ে আসো এই যে এখান দিয়ে যায়া ওই উপরে উঠতে হবে এখান দিয়ে যায় ওই উপরে সাপের মতন সিঁড়ি ভাই ওই গাইস আমরা একবার চূড়ান্ত পর্যায়ে এসে পড়ছি আর কিছুক্ষণ পর আমরা পাহাড়ের চূড়ান্ত পর্যায়ে উঁচুতে উঠবো যাও তুমি উঠো আমার বন্ধু মাহমুদ কোথায় মাহমুদ অনুভূতি কি খুবই বেগতিক অবস্থা আমাদের তবে আমরা শেষ পাশ দুইটা পাহাড়ের মধ্যে যে ছোট পাহাড়টা আছে তার কাছাকাছি চলে আসছি কি বলো জীবনে বিয়ে করছি একবার আর করতাম না আর জীবনে পাহাড়ে উঠছি একবার আর কোনোদিন বাইরে এক মাসে জিমের ওয়ার্কআউটের খরচ বাঁচাই দিস অবস্থা দেখো বলো কিছু আমি হঠাৎ চলে উঠি হঠাৎ করে আবার জোরে উঠা যাই একজনের কথা মনে কইরা ফুল এনার্জি আয়া পড়ে ও মাই গড গাইস ফুল এনার্জি এসে পড়ছে শিমুলের শেষ পর্যন্ত সাকসেস তো গাইস আলহামদুলিল্লাহ আমরা চন্দ্রনাথ পাহাড়ে উঠতে পারছি আমরা একটা সময় তো ভাবছি আমরা নিচে চলে যাই কারণ এত মানে জার্নি করা হয় বলার বাইরে গিয়ে সাধারণ যারা আছে যাদের হৃদয়ে মানে হাত দুর্বল তারা প্লিজ এখানে আসার উদ্যোগ নিও না কারণ কি এখানে আসতে হলে তো এনার্জি লাগে দ্বিতীয়ত সাহস লাগে তোমার যদি সাহস হয় তুমি যেতে পারবে আর এনার্জিও লাগবে তো এই জায়গাটা অনেক খুবই সেন্সিটিভ আমি ওদেরকে বুঝেছিলাম ফার্স্টে যে এখানে কিন্তু তোমরা সবাই আসতে পারবে না তো ওরা অনেক উচিত খেলছে যে আমরা যত চন্দ্রনাথ পাহাড় সীতাকুণ্ড আসছে এখানে আসবো দেন আমি ওদের সাথে রাজি হয়ে গেছি বাট ওরা আমার সাথে ট্রোল করছে আমি ওদেরকে আগে বলছিলাম যে এটা অনেক কঠিন যাই হোক তো সব থেকে বেশি মিস করতেছে আমার বন্ধু পলককে যে এর আগে যেবার মানে এর আগে আমরা যে সময় আসছিলাম পলকে ছিল তো ওর সাথে অনেক মজা করছিলাম বাট এখন আমাদের সাথে নাই আমাদের সবাই মিস করতেছে তাই না সত্যি কথা বল হ্যাঁ অবশ্যই পলক দোস্ত তুই আমাদের ব্লগটা দেখা দোস্ত তুই আমাদের মিস করবি আমরা জানি আমরা তোকে সেম এভাবে মিস করতেছি
আসলে আল্লাহ তাআলার দুনিয়াতে এত সুন্দর নাজ নেমত আল্লাহ তাআলা সৃষ্টি করছে, না আসলে মানে বোঝাই যায় না। যেমন বান্দার একটা হক থাকে না আল্লাহর উপরে, আল্লাহর একটা বান্দার উপরে হক থাকে। কি হক জানো? যে আল্লাহ তাআলা এত সুন্দর করে নাজ নেমত বানাইছে এটা দেখার জন্য। তো আমরা সবাই দেখবো, সব জায়গায় যাব। আরেকটা কথা গাইস, আমরা এখন পাহাড়ে ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিব। তো সবাই আমাদের ব্লগে থাকো, ইনশাআল্লাহ ব্লগটা খুবই জোশ হবে। গাইস আমার দুইটা ফ্রেন্ড দেখা হয়ে গেল, ইউটিউব সাবস্ক্রাইবার। সো তোমরা কোথায় থাকো? ঢাকা মিরপুর। তো গাইস হঠাৎ ওদের সাথে দেখা হলো, তো ওরা বললো যে তাহলে আমাদেরকে ব্লগে নাও, তোমার ব্লগ অনেক দেখি। সো সবাইকে বলে দাও ব্লগটা চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। অনুভূতি কি চন্দ্রনাথ পাহাড়ে এসে তোমাদের? অনেক অনুভূতি ভালোই, কিন্তু অনেক কষ্ট, আসবে না। গাইস আমরা কিন্তু কেউ চন্দ্রনাথ পাহাড় হাই লেভেল যেটা এই পর্যন্ত যেতে পারি নাই, আমরা ছোট পাহাড় থেকে ব্যাক করছি। যদি কেউ একবার চন্দ্রনাথ পাহাড়ের হাই লেভেল যে উপর দেখতে চাও, তাহলে আমরা আরেকটা ব্লগ আছে, আমরা গতবার করছিলাম, ওই ব্লগটা দেখতে পারো। সো আজকের ব্লগটি কীরকম হয়েছে সবাই কমেন্টে জানাও। দেন আজকের মতন এই পর্যন্ত, বাই।